আমি চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়ি। স্কুল ছুটি হওয়ার পরে বই ওখানে বাড়ির সামনে এক মহিলা এত হান্দা দিরা হইলাম মাই খেতে হয়েছে বলে সাপ বাড়িতে আইলে আমার কথা কই জানি আমার কোটটা একেবারে শেষ হয়ে গেছে, পুড়ি হয়ে গেল। তোমার বাড়ি কোনো আমরা বেশি দূরই না, বগুলো রয়েছে বই গেছি। উফ, বলো না যে আরো খান্দি আইলাম। আবার বাজে আমার মাই ডাকি তেমন বাবারে বাবা, মাইয়ে গরম হইলে গেছিল কই বুঝে বেটিয়া হাতে ধরে লইয়া গেছি। কেতে হইছে ঘটনা শুনিয়া তার চকুর বানি আইল, কই রায় তোমার বাবা আইবা আইয়া আনলে আমি কই সুবহানাল্লাহ। এমন ভাবে তার সামনে আমার বইলা যে আল্লামা ইকবালে ফরমাইছেন তুমি যত বড় মা বাবার সামনে বইতে সময় শিশুর মতো বইও। আমি হয়ে গেছি আমারে খাওয়াইয়া বইয়া হইলা কিলা দেখলাম রাইট সাফ করলে তো সে বানার বলে আমারে ডাকিলাম, মা বাবা দুই সাইডে বইয়া আমারে মাঝখানে বইয়া কইলা কি হয়েছে বলে বলা কইলা ঠিক আছে। ও যেইনিটা ইন্তজাম করতা তানে কইলা খাইল গড় বানাও সন্ধি বানাই লইত গেছি তার লগে গিয়াইল যে সন ইটানি লাগে ইটাত লাগিছে গিয়া ইটা হরুতারা তোর ইটা কোনো পড়ি যায় ডং করিয়ার। ও পয়লা ট্রেনিং একটা পয়লা ট্রেনিং হইল আমার ইলেইনে। এরপরে মাশাআল্লাহ গড় হয়ে গেছে কি এই যে আমার শৈশব স্মৃতির থেকে বলছি, যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে বসিও দুয়ার লইলে এখন দুয়ার যে খুলিয়া দিবা এটা কেউ বন্ধ করতে পারত না। আমার মাইয়ে বাবার যে দুয়ার খুলিয়া দিছিলা এখনো এই জন্মভূমির বুকে শত শত গ্রামে আমি বিচরণ করেছি, কত নদী নালা পার হয়েছি। পার কেন ওই যে মাইয়ার বাবার দোয়া করে গেছিলা, প্রজেক্ট চালু করে গেছিলা, এটা চলতে আছে। আরো অনেক জিনিস আগে যা পয়সা লাগতো আমি হইতাম না, সাপ টেবিলাই দিলেই। আর আমার মা আসলা উৎসব যে মাইয়া হইতা কুয়ায় যে ও কইছে ওটা নৌকা বল ঠিক আছে ও চলত একটা ওভাবে আসিল। শেষে একটা আমরা রেস্টুরেন্ট পাইছি লতিফি হ্যান্ডস হইয়া দোয়া করবা এই খেদমতটা আল্লাহ জারি রাখতা, কিন্তু যেন যাই আমি আমার মনে